এই নাও, খেয়ে দেখো একবার। না না ফুলি, খাবো না। আমার এইসব আচার মাখা একেবারে ভালো লাগে না। খেতেই হবে। হাঁ করো, আমি দিচ্ছি। ইস, ছ্যা 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 ছ্যা, কি টক কি টক! আরে এসব খাস কি করে কে জানে। উফ, উফ, দাঁতটা পুরো টকে গেল। বেশ হয়েছে, বউকে বেড়াতে না নিয়ে যাওয়া শাস্তি। এবার এই নাও ঠান্ডা শরবত, ঠাকুমা বানিয়েছে। আহ, প্রাণটা জুড়িয়ে গেল। কিসের শরবত রে? আম পোড়ার শরবত, ঠাকুমা বানিয়েছে। যা যা, আরেক গ্লাস নিয়ে আয় দেখি। আমি একটু পরে আবার বেরোবো। আহা হা হা, মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে গেল। আগে হুকুম করুন কর্তা। হ্যাঁ, বাসা বাসা ভালো ভালো আম ঝুড়ি ঝুড়ি আমার চাই। আমার একমাত্র মেয়ে, তার একমাত্র শ্বশুর বাড়িতে আম নিয়ে যাব কাল। হ্যাঁ, কাল সকালেই আম পেড়ে ঝুড়ি ভর্তি করে আপনাদের বাড়ি পৌঁছে দেবো কর্তা। সব বেছে বেছে ভালো আম দেবে কিন্তু। হ্যাঁ, মিষ্টি যেন হয়। হ্যাঁ, মাসিমা আম খেতে বড় ভালোবাসে না। কত খাবে, খাক না। আম বাগান কি আর আমার কম আছে নাকি? হ্যাঁ, কোনো চিন্তা নেই কর্তা, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আমি ভ্যান গাড়ি করে সব ঝুড়ি পাঠিয়ে দেবো আপনার বাড়ি। কি যে আনন্দ লাগছে মেয়ের বাড়িতে এসে। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। কি যাতা বলছো এসব? মেয়ে শ্বশুর বাড়িতে থাকবে? হ্যাঁ, থাকুক না, অসুবিধা কি? মেয়ের বাড়িতে বাবা থাকবে, তাতে অন্যায়টা কি হয়েছে শুনি? হ্যাঁ, ঠিক বলেছেন মাসিমা, ঠিক বলেছেন। হ্যাঁ, আপনার জন্য আমি কত আম এনেছি দেখুন। আপনি এত ভালোবাসেন, খান খান, যত খুশি খান। আম বাগান কি আমার কিছু কম আছে নাকি? হ্যাঁ, এ তো অনেক আম। বাবারে, এত কে খাবে? এই তো ফুলিমা, আমার একমাত্র মেয়ে। আহা, কতদিন পরে দেখলাম। কেমন আছিস মা? আমি ভালো আছি। তুমি কেমন আছো বাবা? এই নাও শরবত নাও। মা, তুমিও নাও। আহ, এই যে আম পোড়া শরবত, ভারী ভালো খেতে। প্রাণ একেবারে জুড়িয়ে গেল। সত্যি বড় ভালো খেতে রে। ঠাকুমা বানিয়েছে আম পোড়া শরবত। সত্যি মাসিমা, মনে হচ্ছে এই আম পোড়া শরবত খাবার জন্যই এখানে থেকে যাব। হ্যাঁ, হা, 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 হা। দেখ দেখ ফুলি, তোর বাবা কি করেছে, এত আম নিয়ে এসেছে। বেআই বেয়ান কোথায়? মা, বাবা তো একটু বাজারে বেরোলো, এক্ষুনি চলে আসবে। আর আমার জামাই কোথায়? ও তো ফেরেনি এখনো, সারাদিন সমাজ সেবা করে বেড়াচ্ছে। বাহ বাহ, এ তো ভারী ভালো কথা। আমার যেমন মেয়ে তেমনি জামাই। আহা, এই তো দীপু, তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। জামাই, আরে আসো আসো, কেমন আছো বলো? ভালো বাবা, ভালো আছি। আপনি কেমন আছেন? দেখ দেখ ফুলি, আবার তোতলায়। আবার বাবা, আবার তুমি ওকে তোতলা বলছো? এই দেখো বাবা কত আম এনেছে আমাদের জন্য, তুমি তো আবার আম খাও না। ভালোই হলো বলো ঠাকুমা, আমরাই সব খাবো। আরে বাবা, এ তো প্রচুর আম। আমি এখান থেকে কিন্তু এক ঝুড়ি নেব। এক ঝুড়ি আম? আমার জামাই এত ভালো খায় আম? আহা, না, ঠিক আমার জন্য না, নেব কিছু দুস্থ মানুষের জন্য। কালবৈশাখীর ঝড়ে ঘরের চাল উড়ে গেছে, বৃষ্টিতে বেহাল অবস্থা। আমরা চাঁদা তুলে যতটা পারছি করছি। এক ঝুড়ি আম পেলে খুব উপকার হতো। আহ, কি উদার মনা আমার জামাই। আহ, ধন্য, আমি ধন্য। সত্যি রে দীপু, তোর মতো নাতি পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই তো, আমার জামাইয়ের মতো জামাই আর হয় নাকি? তবে আমার জামাইয়ের শ্বশুরও কিছু কম যায় নাকি? কেন কেন, জামাই যদি ঘুরে ঘুরে সবার উপকার করতে পারে, আমি কেন না? আমিও ঘুরবো, সবার দুঃখ দুর্দশা ঘোষাবো। মানে
তুমি দীপুর সাথে ঘুরবে? ঘুরবো আর সবার পাশেও দাঁড়াবো। হ্যাঁ, আমার টাকা পয়সা কি কম আছে নাকি? কালি চাল ডাল তেল নুন যা লাগবে আমি দেবো, সাথে ঝুড়ি ঝুড়ি আম। হ্যাঁ, কি জামাই, চলবে তো? হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে দারুণ হবে। সত্যি বাবা? উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। আমিও কিন্তু ঘুরবো তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ফুলির ঘরে বসে না থেকে ঘোরাও হবে ওই দীপুর সাথে। দাঁড়াও বাবা, তোমার জন্য তোমার পছন্দের একটা জিনিস আনছি। কেমন হয়েছে বাবা? আমার মেয়ে যখন মেখেছে ভালো তো হতেই হবে, তাই না? 10টা নয় 20টা নয়, একমাত্র মেয়ে আমার ফুলি। হ্যাঁ আমি তো জানি তুমি খুব ভালো খাও আম মাখা। হ্যাঁ, তবে শুধু আমি নই, আমার জামাই দীপুও খুব ভালো খায় এই আম মাখা। হ্যাঁ, এই নাও জামাই, এই এক বাটি আম মাখা তুমি খাও। হ্যাঁ, হ্যাঁ, আম মাখা? আমি? না না, আমি